হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, কি এমন বস্তু রয়েছে, কি এমন যেন বস্তু রয়েছে, কি এমন আমল রয়েছে, আল্লাহর নবী আপনি আমাকে বলে সেই বস্তুটি যেন বেশি 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 মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন প্রথমে দুইটা কথা বললেন। এক নাম্বার বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে হযরত আবু হুরায়রা যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি গো কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা যেন বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বারই বললেন আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয় বললেন? নবীজি সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, কোনো অন্য আমলের কথাকে না ধরে প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন 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 না, তো আল্লাহর ভয় এমন একটা সাবজেক্ট, আল্লাহর ভয় এমন একটা বস্তু, যখন আপনার আমার ভিতরে, যখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয়টা যখন ঢুকে যাবে, সারা পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে, সারা পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, তখন আপনি ওই কাজ থেকে, নোংরা কাজ থেকে আল্লাহর ভয়ে তখন আপনি ফিরতে পারবেন। পৃথিবীর বুকে যতগুলো অন্যায় আছে, এই অন্যায়কে বাধা দেওয়ার একটা মূল উপায় হলো আল্লাহর ভয়। যখন আপনার ভেতরে আল্লাহর ভয় চলে আসবে, তখন আপনার দাঁড়াতে যেন পাপের মতন কাজটা তখন ভালো লাগবে না। এবার দেখেন আপনি যেখানেই থাকুক না কেন, আল্লাহর নবী বলেছেন হাইসুমা কুন ইত্তাকুল্লাহ, হাইসুমা কুন, যেখানেই তোমরা থাকো না কেন সেখানে তোমরা আল্লাহকে ভয় করো। নির্জন জায়গাতে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে একবারে 100 বিঘার ধানের জমির ভিতরে একাই কাজ করেছে, এমন একটা জায়গাতে আছেন, নিরিবিলি জায়গা, সেখানে যেন পাপ করলে দুনিয়ার কেউ জানতে পারবে না, তখন আপনি আল্লাহকে ভয় করবে। সারা পৃথিবীর মানুষ যদি কেউ না দেখে, স্বয়ং আল্লাহ দেখবেন, এইটা হলো আল্লাহর ভয়। তখন আপনার দ্বারাতে পাপের কাজ বন্ধ হয়ে যাবে, তখন আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে, জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নাম যেন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রু বিসর্জন করবে, একাকী থাকবে, নিরিবিলি জায়গায় থাকবে, তার মানে গভীর রজনীতে উঠে যাবে, রাতের শেষ অংশে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, ওই সময় যেন আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে যেন 2 ফোঁটা চোখের পানিতে যেন অঝর নয়নে ক্রন্দন করলো। এই 2 ফোঁটা চোখের পানির কতটা মূল্য রয়েছে আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, ওই দুধটাকে বের করার পর আবার যদি দুধটাকে পুনরায় আবার গাভীর বাটে যদি ঢোকার চেষ্টা করে, এটা যেমন অসম্ভব। যারা আল্লাহর ভয়ে কেঁদে দেবে, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়নে কাঁদবে, তারা যেন জাহান্নামে যাবে, যেন এটা অসম্ভব। তার মানে নবীজি আল্লাহর ভয়ের কথা বললেন, আল্লাহর ভয় কাঁদার কথা বললেন। সারা পৃথিবীর যতগুলো পানি আছে, বৈজ্ঞানিকেরা বলেছে 3 ভাগ জল 1 ভাগ স্থল। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, সারা পৃথিবীর 3 ভাগ জল
জলকে, সাত সমুদ্রের পানিকে কেন রে? সমস্ত নদী নালা খাল বিল পুকুর কলে টিউবওয়েলের মোটরের যত মার্শালের পানি আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন ঠান্ডা হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি যদি ঝরিয়ে কেঁদে দেয় তাহলে এই দুই ফোঁটা চোখের পানি ঝরার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবে। তার মানে আল্লাহর ভয়। আল্লাহ রসুল প্রথমেই বললেন হযরত আবু হুরায়রাকে, আবু হুরায়রা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এমন একটা বস্তু যে জান্নাত, এই ভয়টা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার যেটা বললেন ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কথা ভাবেন, এখনো কিন্তু সালাতের কথা বলেননি, ভয়ের কথা বলে তারপরে চরিত্রের কথা বললেন। কেমন কথা? নামাজের থেকে, হজের থেকে, যাকাতের থেকে চরিত্রের দামটা কত দেখেন। কেন কথাটা বললেন? এখনো আপনাদের সমাজে আছে কিনা তা জানি না, প্রায় মসজিদে দেখতে পাই 5 ওয়াক্তের মুসাল্লি, এত বড় দাড়ি, পাঞ্জাবি সর্বদা সব সময় পড়ে আছে, এমন পোশাক পরিধান করে আছে বাইরে থেকে যদি কোনো হুজুর আসে দেখে ভয়ে খুতবা দিতে পারবে না, কাঁপে পড়ে যাবে, এত বড় আলখাল্লা পড়ে আছে। কিন্তু ওই ব্যক্তির জন্য মসজিদের ইমাম শান্তিতে নাই, ওই মুসাল্লির জন্য 5 ওয়াক্তের নামাজ, ওই মুসাল্লির জন্য ওই 5 ওয়াক্তের মসজিদে যেটি মুসাল্লি ওটিও শান্তিতে নাই, গ্রামের লোকও শান্তিতে নাই, চায়ের দোকানও শান্তিতে নাই। কেন? ওর চরিত্র খারাপ করে। কথা বুঝতে পারলেন? ওর চরিত্রের কারণে কেউ টিকতে পারছে না, গোটা গ্রামবাসীকে হয়রান রেখেছে চরিত্রের কারণে। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল এমনিতেই বললেন না যে চরিত্রকে আগে ধরো। চরিত্র কত বড় খাতারনাক জানেন? পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি আছে, যতগুলো শিক্ষাঙ্গন আছে, এমন কোন শিক্ষাঙ্গন আছে যেখানে আপনি ভর্তি করে দেন আপনার ছেলেকে, আজকে গেলেন, কালকে 12 তারিখ ভর্তি করলেন, আর 13 তারিখে আপনার ছেলেকে একবার চরিত্রবান করে সকালে পাঠিয়ে দেবে, এরকম স্কুল আছে? হ্যাঁ, চরিত্র বানিয়ে দেবে এরকম কোন স্কুল নাই। পৃথিবীতে এমন কোন অ্যাপস এখন পর্যন্ত তৈরি হয়নি যে আপনি মোবাইলে একটা 5G স্পেস একবার নেট চলছে তুখা, আর আপনি একটা অ্যাপস ডাউনলোড করলেন, এর চরিত্রবানের ডাউনলোড অ্যাপস, আর যখনই আপনার চরিত্রবানের অ্যাপসটা ডাউনলোড করলেন তখন আপনি চরিত্রবান হয়ে গেলেন। এরকম কোন অ্যাপস দুনিয়াতে আছে? নাই। তাহলে চরিত্র বড় খাতারনাক। কেমন খাতারনাক? আমার দিকে লক্ষ্য করেন, যেইগুলো 10 চাকার লরি, বড় বড় টায়ার দেখেছেন আপনারা, বড় টায়ার গুলো, এর হাওয়া কত ধরে থাকে জানেন? কতটা হাওয়া থাকে? কেউ ড্রাইভার আছেন এখানে? এর টায়ারের ভিতরে হাওয়া কত থাকে? 100 থাকে, 100। কোন গাড়িতে থাকে 110, কোন গাড়িতে থাকে 100, কোনটা 90, কোনটা 80, ধরেন 100। কথা ভালো করে বুঝেন, এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য এটা একদিনকার কাজ। একটা টায়ার বানাতে গিয়ে যারা চিন্তা ভাবনা করে প্রথমে টায়ার বানিয়েছে, এই টায়ারটাকে বানাতে গিয়ে 5 বছর সময় লেগেছে। তারপরে ভাবছে যে এই টায়ারের ভিতরকার হাওয়া ঢুকে, তখন চিন্তা ভাবনা করে আর 1 বছর সময় দিয়ে একটা টিউব তৈরি করলো। তারপরে টায়ার আর টিউবকে তৈরি করার পর হাওয়া দিল 100 হাওয়া। তার মানে এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য কয় বছর সময় লাগলো? কয় বছর? 6 বছর। খুব ভালো করে কথা শুনেন। আর এই হাওয়াটাকে বের হওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? কয়টা? একটা। তার মানে যেদিন থেকে আপনার বিবেক হয়েছে, জ্ঞান হয়েছে, চেতনা হয়েছে, যখন থেকে আপনি ভালো মন্দ বুঝার ক্ষমতা রাখেন, তখন থেকে আপনি সমাজে মনে মনে ভাবছেন গ্রামের লোকে সালাম করব, মুসাফা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষ যেন আমাকে ভদ্র বলে, চরিত্রবান বলে। এইভাবে 1 বছর 12 বছর থেকে নিয়ে যেতে 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 আপনি একবারে 50 বছর পর্যন্ত দাড়ি রেখে আর পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। সমাজ আপনাকে খুব ভালো চোখে দেখে, এই ব্যক্তিটা হচ্ছে আব্দুর রহমান, চরিত্রবান ছেলে, সবাই সুনাম, সবার কাছে সুনাম। এমন একটা দিন বাঁশের গাছে তলে একটা মেয়েকে নিয়ে ধরা পড়ে গেল 55 বছরের মাথাতে। তো ওই 55 বছরের মাথাতে যে মেয়েটাকে নিয়ে ধরা পড়লো,
তো সেই দিনটার, সেই ঘন্টাটার, সেই মিনিটটার, সেই সেকেন্ডটার বদনাম হবে না তার সারা জীবনের চরিত্রটা ধ্বংস হয়ে গেল? বলে সে বলবে যে আব্দুর রহমান ভালো ছিল কিন্তু ওই 1 ঘন্টা খারাপ, এরকম বলবে? সারা চরিত্রই খারাপ, সারা জীবন মনে হয় এরকমই করে গেল। সারা জীবন মনে হয় এরকম চরিত্রই ছিল, তার মানে একটা লিকের কারণে আর সারা জীবনের চরিত্রটাকে একবার মুছে দিল মানুষ। তা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চরিত্রকে ধরলেন যে আগে তুমি চরিত্র ভালো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে যখন দাড়ি পাল্লাতে ওজন করা হবে নেকি এবং পাপগুলোকে, সব চাইতে যেটা ভারী হবে সেটাই হবে কি? চরিত্র। কথা মনে রাখবেন, কত দামি জিনিস চরিত্র, কত দামি জিনিস। আগে চরিত্রকে বানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে কাফের মুশরিকরা ঈমান আনতে বাধ্য, চরিত্রের কারণে। এবার দেখেন হযরত আবু হুরায়রা আবার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন এমন কোন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী তখন 2টা কথা বললেন। 1 নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফারজ, একটা হলো মুখমণ্ডল, অপরটি হলো লজ্জা স্থান। মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে যেন বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। মুখমণ্ডলের কারণে, জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। তার মানে আল্লাহ জবান আমাদেরকে দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। তার মানে অন্যান্য প্রাণীদের মুখে যেন তালা মারা আছে, আর মানুষকে যেন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু ভালো করে মনে রাখবেন, মানুষকে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, এই কারণে আপনি নিজের মন মতন অপ্রয়োজনীয় কথা বলবেন, এটা যেন পশ্চিমকালে যেন না হয়। প্রয়োজন মাফিক কথা বলবেন। কেন কেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফ 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেছেন আমি তোমাদের ডানে বামে যেন 2 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, তুমি তোমার মুখ দিয়ে যাই কিছু বলো না কেন, সমস্তই জানো, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। তার মানে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে, আর অনুরূপ 2 জন যেন ফেরেশতা ডানে বামে রেখেছেন। আমি আপনি যা বলবো প্রত্যেকটা কথা যেন ফেরেশতারা তা লিপিবদ্ধ করেছে। এর জন্য আপনাকে মনে রাখতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কেমন? চায়ের দোকানে বসে গেলেন, একবারে ফজরের সালাত আদায় করে, হাজী সাহেব পাক্কা ইমানদার, সবাই জানে পাক্কা ইমানদার, ফজরের সালাত আদায় করে বাড়ি যাওয়ার তো দূরের কথা, সকাল 9টায় বাড়ি যাচ্ছে, ফজরের নামাজ পড়ে গেল চায়ের দোকানে, তখন বাজে 4:45, বাড়ি ঢুকছে তখন 9:45, চা খেয়েছে মাত্র 1 কাপ। এই যে জবান দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা গল্প করলো, ওই চায়ের দোকানে প্রধান বক্তা হয়ে গেল। চায়ের দোকানে প্রধান বক্তা 1 কাপ চায়ের দোকানে 4 ঘন্টা এমনিতে চালিয়ে দিল। খুব ভালো করে শুনে, চায়ের দোকানটা এমন একটি জায়গা, চায়ের দোকানটি এমন একটি জায়গা, দুনিয়ার বুকে জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ জায়গাটার নাম হলো চায়ের দোকান। কেন চায়ের দোকানটা? কেন? যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, সে তত তার পাপগুলো অ্যাকাউন্টে জমা হবে। যেমন স্টেট ব্যাংকে টাকা জমা দেওয়া হয়,
পাঁচজাম ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানে এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে সে তত তার পাপগুলো যেন অ্যাকাউন্টে জমা করবে, মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। এই কারণে তার পাপগুলো যেন জমা হতে হতেই যেন তার অনেকগুলো পাপ হয়ে যায়। এই কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আর আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা যেন ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থাকো। তার মানে প্রয়োজন আছে আপনি কথা বলেন, ভালো কথা বলেন, প্রয়োজন নাই আপনি যেন মুখটাকে বন্ধ রেখে দেন। যদি কারে প্রয়োজন মাফিক কথা বলে তাহলেই যেন আপনি নিষ্কৃতি পাবে। তাহলে বোঝা গেল প্রথমে আল্লাহ রসুল মুখটাকে ধরলেন, যে বেশি জাহান্নামে নিয়ে যাবে সেটা হচ্ছে মুখ, জিহ্বা। দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থান। লজ্জা স্থান কত খাতারনাক! এই লজ্জা স্থানের দ্বারাতে অনেক অগণন পাপ মানুষ করে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন সকল, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। মুমিনের কাজ হবে লজ্জা স্থানের হেফাজত করা, এটার একটা দায়িত্ব। কেউ যদি মুখ এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিয়ে নাই, কেউ যদি মুখমণ্ডলের এবং লজ্জা স্থানের যদি হেফাজত করে, তাহলে আল্লাহর নবী বলেছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। আল্লাহ রাসূল যে জান্নাতের জিম্মেদারির কথা বলেছেন, যেই ব্যক্তি তার মুখের লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। কথাটা একবারে ছোট ভাবিয়েন না, কত মারাত্মক কথা বলেছেন। তার মানে এই দুইটাকে হেফাজত কতটা আমাদেরকে করতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে জাহান্নাম যাওয়ার দুইটা কারণ পাওয়া গেল, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান। একটা হাদিস বলি, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আপনাদের ইমাম সাহেব সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে বসবে, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বসতেন। তো আল্লাহ রাসূল বসতেন, সাহাবীদেরকে কিছু কথা বলতেন। একদিন আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখিনি। তো আবার সাহাবীরা প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তো আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। তো কি সেই স্বপ্নটা? তখন আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা আমার কাছে দুইজন ব্যক্তি এলো, দুইজন এসে আমাকে বলছে ওপর দিকে চলে, একবার ওপর দিকে। উপর দিকে যখন নিয়ে যাওয়া হলো, যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। যখন সেই পাথর টানতে যায় তখন তার মাথা যেন পূর্বের নেই হয়ে যায়। এইভাবে করে পাথর মারতে 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 তার মাথা যেন চৌচির করা হচ্ছে। তখন নবীজি জিজ্ঞাসা করছেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন আল্লাহর নবী আরো সামনে এগাতে লাগলেন। যেতে যেতে অনেকটা দূর অগ্রসর হলেন, তো দেখতে পেলেন একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, সেইখানে যেন উলঙ্গ হয়ে আছে পুরুষ আর নারী। ও তন্দুর চুলহা
জ্বলার মতো, তন্দুর আখার মতো। আর ওই আগুনের ভিতরে পুরুষ আর মহিলা যেন উলঙ্গ হয়ে চিৎকার করেছে। এই শব্দ যখন শুনতে পেলেন তখন নবীজি বলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো সামনে বাড়ুন, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনাকে যেন পরে বলা হবে। এইভাবে নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো অগ্রসর হলাম, অনেকটা দূর এগাতে লাগলাম। যেতে 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 দেখতে পেলাম সেখানে যেন একটা নদী, দুধের নদী নয়, পানির নদী নয়, একবারে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এই রকম পচা দুর্গন্ধময় রক্তের নদীতে সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। আর যখন সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে পাথর দিয়ে মেরে 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 তাদেরকে আঘাত করা হচ্ছে। তখন নবীজি বলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার তখন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে আঘাত করেছে। এর শাস্তির কারণটা হলো এরা সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছিল, যারা দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছিল এরা তারাই যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে আমল করে নাই এবং দিনের বেলাতে কোরআন যেন তারা আমল করে নাই, দিনের বেলাতে কোরআন অনুযায়ী আমল করে নাই, রাত্রিতে যেন কোরআন তেলাওয়াত করে নাই। এই কারণে তাদের মাথায় পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হয়েছে। এই হাদিসটাকে মনে রাখবেন, যারা হাফেজ আছেন, যারা আলেম ওলামা আছেন, যারা সাধারণ পাবলিক আছেন, মহিলারা যারা কোরআন পড়তে জানেন সর্বদা যেন কোরআন পড়তে হবে প্রতিনিয়ত। মাগরিবের পর হোক, ফজরের পর হোক, প্রতিনিয়ত যেন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই শুধু শেষ নয়, আমাদের সমাজের ভিতরে যেন ভাইরাস দেখা দিয়েছে। যখন রমজান মাস আসবে, যখন রমজান মাস আসবে তখন মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, মসজিদে যেন ছেলেরা কোরআন তেলাওয়াত করবে। যখন রমজান মাস পার হয়ে যায় আলমারিতে শুকেছে যেন কোরআনগুলোকে যেন সুসজ্জিত করে রেখে দিল। আবার 11 মাস পর যেন রমজান আসবে, আবার তখন যেন কোরআনগুলোকে খোলা হবে আর সেই কোরআনের উপরে যেন 1 আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে। এই রকম যদি আপনার স্বভাব হয়, কোরআন জানার পর যদি আপনার কোরআনের উপরে যদি ধুলা পড়ে থাকে, কোরআনটাকে তেলাওয়াত না করে, তাহলে এর কারণেই যেন জাহান্নামের এত কঠিন শাস্তি ভোগ করতে হবে। কি বুঝতে পারলেন? মা বোনেরা যারা আছেন কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা ছেলেরা আছেন, সাধারণ পাবলিক আছেন, প্রতিনিয়ত আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কিছুটা হলেও